আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। সায়েন্স জোনে তোমাদেরকে স্বাগত। আজকে অনেকদিন পরে আমি তোমাদের মাঝে আসছি। তো আজকে নির্ণায়ক নিয়ে আমরা ছোটখাটো একটা বিষয় আমরা আলোচনা করব। তো নির্ণায়কটা আসলে আমরা জানি ম্যাট্রিক্স থেকে আসে, আয়তাকার ম্যাট্রিক্স। তো আশা করি আমরা সবাই ম্যাট্রিক্সটা পড়ে নিয়েছি। আর যদি ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের কনসেপ্ট জানতে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সটা একটু হালকা পাতলা পড়ে নিতে হবে। তো আমরা নির্ণয় শুরু করার আগে নির্ণয়ের দুটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো অনুরাশি এবং সহগুণক। অনুরাশি এবং সহগুণক, এই দুটো বিষয় আমরা ফার্স্ট টাইম জানবো, তারপর আমরা একটু ডিপে চলে যাব। তো প্রথমে আমরা আসি যে অনুরাশি। তো অনুরাশি অ্যাকচুয়ালি কি জিনিস, এটা বোঝার জন্য আমি ছোট্ট একটা ম্যাট্রিক্স মানে ডিটারমিন্যান্ট অর্থাৎ নির্ণয়কের একটা উদাহরণ দিচ্ছি। 2 3 4 5 6 1 1 0 1। তো সর্বপ্রথম আমরা আরেকটু বিষয় জেনে নিই। নির্ণয় কিন্তু এরকম দুটো বার্ড কারা দাগের ভিতরে আমরা প্রকাশ করব। আমরা যখন ম্যাট্রিক্স পড়েছিলাম তখন কিন্তু দুটো থার্ড ব্র্যাকেটস ইউজ করেছি। তো এখন দেখি এখানে আমরা এই একটা রো, এই একটা রো, একটা রো, তিনটা রো এবং এখানে তিনটা কলাম বিদ্যমান। আমরা যখন ফার্স্ট রো আমরা যখন 2 ভুক্তিটা বিবেচনা করব, তখন এই 2 বরাবর যে রোটা আছে, এইবার যে কলমটা আছে, এইটা বাদ দেওয়ার পরে যেই সংখ্যাটা থাকলো এখানে 6101, এটা একটা অনুরাশি। তো এই অনুরাশিটা আমরা কিভাবে পেয়েছি? নাম্বার অফ সারি 1 মানে সারি সংখ্যা 1 এবং কলাম সংখ্যা 1, এই দুটো স্কিপ করার মাধ্যমে আমরা এই সংখ্যাগুলো পেয়েছি। সেজন্য আমরা লিখতে পারি 1,1 তম অনুরাশি। আবার পুনরায় যদি আমরা এটাকে মুছে ফেলি, আবার আমরা 3 যখন বিবেচনা করব, তখন ঠিক 3 বরাবর আমরা এই কলাম এবং এই সারিটাকে যদি বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি 5111। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 5111। এটা আমরা কিভাবে পেয়েছি? এটা কিন্তু পেয়েছি আমরা সারি সংখ্যা 1 এবং কলাম সংখ্যা 2 স্কিপ করার মাধ্যমে। দ্যাট মিন্স 1 2 তম অনুরাশি। এমনি করে লাস্ট আমরা যখন 4 বিবেচনা করব, তখন এই 4 বরাবর এই সারিটা এবং এই কলমটা তখন স্কিপ করে আমরা লিখতে পারবো 5160। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো 13 তম অনুরাশি। এই রকমের করে আমরা যখন 5 বিবেচনা করব, তখন এই বরাবর এবং এই বরাবর এটা বাদ। অর্থাৎ এই সারি এবং এই 5 যে সারিতে এবং যে কলমে ইনক্লুড আছে, সেই সারি এবং সেই কলমটাকে আমরা স্কিপ করে বাকি সংখ্যা আছে 3041, এটা লিখব 3041। এটাকে আমরা কিভাবে পেয়েছি? সারি সংখ্যা 2, সারি সংখ্যা 2, কলাম সংখ্যা 1 তম অনুরাশি। এরকমের করে আমরা যখন 6 নিব, তখন এই কলাম এই সারি বাদ দিয়ে, আবার 1 যখন নিব, এই কলাম এই সারি বাদ দিয়ে আমরা 1, এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক 9টা অনুরাশি আমরা এখানে পাবো। এমনি করে আমি যদি এই যে লাস্ট ওয়ানটা এটাকে বলি, এটা কত নম্বরে আছে?
3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, দ্যাট মিন্স 3 তম অনুরাশি কি রকমের, এই কলামটা এবং এই সারিটা বাদ, তাহলে থাকতেছে আমাদের 2 3 5 6। ওকে, তো আমরা অনুরাশি বের করার সহজ কনসেপ্ট আমরা শিখে ফেলেছি। এরপরে আমরা মূলত আসব কিভাবে সহগুণক বের করতে হয়। আসলে অনুরাশির শুরুতে যদি আমরা যথাযথ চিহ্নটা অর্থাৎ সাইন প্লাস মাইনাস এটা বসাতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের সহগুণকটা বের হয়ে যাবে। এখন সহগুণক বের করতে গেলে চিহ্ন ফাইন্ড আউট করার বেশ কয়েকটা নিয়ম আমরা হয়তো জানি। আমরা আজকে সেখান থেকে দুটো বিষয় আমরা শিখব। সেটা হলো চিহ্নের পরিবর্তন। কিভাবে আমরা এখানে সাইনটা বের করার ক্ষেত্রে -1 উপরে i + j এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। -1 i + j, i দিয়ে আমাদের সারি সংখ্যা বোঝাচ্ছে এবং j দিয়ে কলাম সংখ্যা বোঝাচ্ছে। আমরা প্রথমে একটু বিবেচনা করি এই অনুরাশিটার সম্পর্কে। তো এখানে এটা হচ্ছে প্রথম সারি এবং প্রথম কলাম, দ্যাট মিন্স এখানে আমরা মান বসাই -1 1 + 1 that is -1 স্কয়ার, that means +1। তাহলে এখানে সাইনটা হবে আমাদের প্লাস। আবার এখানে যদি আমরা বিবেচনা করি যে এইটা বিবেচনা করি 1 2, that means i এর মান আমাদের এখানে 1, j এর মান 2, that means এখানে কিউব। তো আমরা কি জানি -1 এটার পাওয়ার যদি বিজোড় হয় তখন আমাদের সাইনটা হবে মাইনাস, that means এখানে সাইনটা হবে মাইনাস। ঠিক আছে, তো এমনি করে আমরা এইটা প্রত্যেকটার সাইন বের করতে পারবো। যখন এই সাইনটা প্লাস মাইনাস দিয়ে ফেলবো তখন এটা আর অনুরাশি থাকবে না, তখন এটা হয়ে যাবে সহগুণক। এটা হয়ে যাবে সহগুণক। ওকে, তো এখন এটা সাইন নির্ধারণে আরো একটা বিষয় আছে। আমরা প্রথমে এক প্লাস দিয়ে আমরা স্টার্ট করতে পারি অথবা মাইনাস দিয়ে স্টার্ট করতে পারি। আমরা যদি প্রথমে প্লাস দিয়ে স্টার্ট করি, আমাদের শুধু এটা মাথায় রাখতে হবে যে পাশাপাশি দুটো সাইন কখনো সেম হবে না। তাহলে মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, এখানে মাইনাস হয় এখানে প্লাস হবে। তো প্লাস মাইনাস প্লাস আর প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এখানে মাইনাস। ঠিক আছে, এরকম করে আমাদের দেখতে হবে যখন পাশাপাশি যেন দুটো সাইন না থাকে। এমনি করে আমরা কি করতে পারি, আমরা সাইন নির্ধারণ করতে পারি। তো এতটুকু আমাদের একেবারে না হলেই নয়। তো এবারে আমরা চলে যাই ম্যাট্রিক্সের এক্সপ্যানশন, অর্থাৎ কিভাবে মানে নির্ণয়কের বিস্তৃতি, কিভাবে আমরা নির্ণয়কের বিস্তৃতি করব সেটা আমরা এখন আসতেছি। দুই 4 3 4 6 8 9 0 1 2। আমি আমার ইচ্ছা মতো আমি একটা এখানে নির্ণয় লিখে নিয়েছি। আমরা এটা কিভাবে বিস্তৃতি করব সেটা আমরা দেখব। তো বিস্তৃতি করতে গেলে সর্বপ্রথম আমরা আমাদের চিহ্নের একটা পরিবর্তন আমাদের মাথায় নিয়ে আসতে হবে। তো আমরা সর্বপ্রথম প্লাস দিয়ে শুরু করব, প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস। তো এখন এটা কেন প্লাস সেটা তো আমরা জানি, ফর্মুলা i এই যে -1 i + j, -1 1 + 1 that means -1 স্কয়ার প্লাস 1, যার জন্য এখানে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করেছি। তো যাই হোক, আমাদের একটা সাইন প্লাস হয়, পাশেরটা অবশ্যই তো বিপরীত সাইন হবে, এটা আমরা জানি। তো এখন আমরা যখন বিস্তৃতি করব তখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা যে কোনো কলাম অথবা যে কোনো সারির মাধ্যমে আমরা বিস্তৃতি করতে পারবো। তো এখন আমরা যদি এইটার মাধ্যমে আমরা বিস্তৃতি করতে পারি সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের 2 নিতে হবে সংখ্যাটা, তারপরে এই সারি এই কলাম বাদ দিয়ে যে সংখ্যা আছে সেটা আমাদের এখানে লিখতে হবে 8 1
-9 2। আবার যখন আমরা এটাতে নেব -3 সাইন সহ নিতে হবে উপরের সাইন, এটা ভাবতে হবে মনে মনে, সাইনটা দেওয়ার প্রয়োজন নাই, আমরা প্রয়োজনে পেন্সিল ব্যবহার করে আবার মুছে ফেলবো। তো -3 তখন এইটা আর এটা বাদ, তখন আমাদের আসবে 6092, দেন +4, তখন এই কলাম এই সারি বাদ 66081। ওকে ফাইন। এরপর আমরা কি করব, 2 তো এখানে থাকবে, জাস্ট এখানে আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিব। হ্যাঁ, উপর থেকে নিচে নামটা কি হবে 16, নিচ থেকে উপরে যাওয়ার সময় আমাদের মাইনাস করতে হবে 9, -3 12 -0 +4 6 -0। তো এখানে আমাদের 2 16 থেকে 9 মাইনাস, তাহলে আমাদের এখানে থাকতেছে 7 -3 into 12 plus 4 into 6, that means 14 minus 36 24। তো এখন এটাকে আমরা যোগ বিয়োগ করলে আমরা অ্যানসারটা মূলত কাঙ্ক্ষিত পেয়ে যাব। এটা আমি একটা एग्जांपल দিয়েছি, শুধুমাত্র আমাদের এখানে মেইন টার্ম ছিল আমরা এই যে এখান থেকে যে এই লাইনটাতে আসছি, এটা আমরা কিভাবে আসছি, এটাই হলো আমাদের মেইন ইস্যু ছিল, যে আমরা কিভাবে একটা ডিটারমিন্যান্টের বিস্তৃতি করতে পারি। এখন এই বিস্তৃতিটা কিন্তু আমরা ইচ্ছা করলে এই যে একটা কলাম আছে এটার মাধ্যমে আমরা করতে পারবো। তখন আমাদের এটা সাইনটা কি হবে আমরা একটু দেখি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তখন আমাদেরকে ঠিক 4 দিয়ে স্টার্ট করতে হবে, 4 এটা বাদ 6081 6081, দেন আবার -9 যখন নিব তখন এই বরাবর এটা বাদ, হ্যাঁ, এবং এই বরাবর এটা বাদ, তখন আমাদের 2031 লাস্টে +2, যখন আমরা +2 নিব তখন আবার দেখা গেল যে আমাদের এটা বাদ 2638 এটা হলো আমাদের মানে এক্সপ্যানশন বা বিস্তৃতি। এরকম করে আমরা যত খুশি মানে এই রোর মাধ্যমে এই রোর মাধ্যমে করতে পারবে, এই রোর মাধ্যমে করতে পারবে, এই রোর মাধ্যমে করতে পারবে, আবার যে কোনো কলাম নিয়েও আমরা এভাবে বিস্তৃতি করতে পারবো। তো কিন্তু আমাদের ম্যাথ নির্ণয় করার ক্ষেত্রে এই বিস্তৃতির মাধ্যমে আমরা কিছু ইজি ম্যাথ করতে পারলো, সবগুলো ম্যাথ বিস্তৃতির মাধ্যমে করতে গেলে আসলে অনেক জটিল হয়ে যায়। সেই জন্য আমাদের নির্ণয়ের কিছু মৌলিক কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো জেনে আমরা ওয়ান স্টেপ করে শুরু করে আমরা যদি নির্ণয়টা সলভ করি তাহলে খুব ইজিলি সলভ করা যায়। তো আজকের ক্লাসে আমরা শুধু বিস্তৃতিটা শিখলাম, নেক্সট ক্লাসে আমরা যে একটা নির্ণয়কে ধর্ম শিখে কিভাবে ধর্মের ব্যবহার করে সমাধান করা যায় সেটা দেখব। এরপর আমরা এক্সারসাইজে গিয়ে আমরা 1 বাই 1 এক একটা ম্যাথ আমরা সমাধান করব। তো আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আমাদের থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।